খাচ্ছো এখানে ছায়া দাঁড়াও তুমি। নমস্কার, ট্রাডি-ফুড ভিলকিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আর আমি আজকে কচু বাগানে চলে এসেছি। দেখতে পাচ্ছেন কচু তুলবো। দেখুন এর গোড়ায় কতটা কচু হয়েছে। আমি কচু তুলে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এখন কচু কেটে নেব। এই যে কাঁকড়া দিয়ে রান্না করব। কামড়ে দেবে। আমি কচুটা নেব না, ওই শাকগুলো দিয়ে রান্না করব। ওই তোমার মধ্যে রয়েছে হাড়িতে, দেখো। কচুটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি পিস পিস করে কেটে নেব। ওই আঠা তোর হাতে লাগবে, আর আজকে যে তোর হাত কি চুলকাবে তুই ভাবতে পারছিস না। চুলকাবে, ভীষণ চুলকাবে আজকে হাত তোর। এখনো হাত তোল। আমার কচু সব কাটা হয়ে গেছে। এবার আমি কাঁকড়াগুলো কেটে নেব। হাত চুলকাচ্ছে তোর? এই কাঁকড়া দিয়ে কচু শাক রাঁধতে মশলা এক প্রকার লাগে না বললেই চলে। তো দেখুন আমি কি নিয়েছি। লবণ, হলুদ, একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, গোটা সরিষা, কালো সরিষা নিয়েছি, আর রসুন কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর সরিষার তেল। এই কটা উপকরণ দিয়েই রান্না করব, কিন্তু খেতে এটা খুবই টেস্টি হয়। আর কড়াই গরম হয়ে গেছে। এবার সরিষার তেল দিয়ে দেবো কড়াইতে। তেল গরম হয়ে গেছে, সরিষা ফোড়ন দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আমার পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কাঁকড়াগুলো দিয়ে দেবো আমি। লবণ দিয়ে দেবো, হলুদ, সব কাঁকড়া ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি কচু শাক দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা একটু খুলে দেখব।
শাকে কিন্তু এরকম জল বেরোয়, এই জলটা একদম টানিয়ে দিতে হবে। না এখন মাথা ঢালবে না কিন্তু জল, আমি বারণ করছি কিন্তু। এই কচু শাকটা রান্না করতে কিন্তু খুব টাইম লাগে, এই ধৈর্য ধরে এই জলটা টানাতে হবে, আর জলটা না টানালে কিন্তু ভালো লাগবে না খেতে। দেখুন একদম টাইট হয়ে গেছে, পুরো জলটা আমি শুকিয়ে নিয়েছি, শুকিয়ে নামিয়ে নিয়েছি। এবার ঢেলে নেব। কাটলে না ধুলে সেইটা খুন্তিতে একটু লেগেছিল তাই। আমার কচু শাক রান্না হয়ে গেছে, এবার খাবো। আর ঋষিকা স্নান করে চলে এসছে খাবে বলে। ঋষিকা ক্রাফট খুব ভালো খায়। কোনটা? এইটা? তাহলে এইটা? তাহলে এইটা? তাহলে এইটা? তাহলে কোনটা? এইটা? এগুলো কাকিয়া, এগুলো ঠ্যাং। হাতে উঠছে না মা। না